শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজ আমার ছেলের জন্মদিন, সেই জন্য আমি নেটুর জন্য পায়েস রান্না করবো, তারপর পুজো করবো। যেহেতু এখানে আমি পায়েস রান্না করবো, লাতা দিয়ে দিয়েছি পুরোর জন্য। এই মায়ের নিরামিষি হাঁড়িটাই রান্না করবো। চাল নিয়েছি, অল্প করেই করবো। আর এখানে খুব সকাল সকাল দুধ পাওয়া যাবে, সেই জন্য প্যাকেট দুধ নিয়েছি, কাজু কিশমিশ রয়েছে, আর এখানে সব নিরামিষ সব কিছু নিয়েছি। এখানে দেখো এই সকাল সকাল ঘুগনি আর রুটি বানিয়ে নিয়েছি তোমাদের দাদা। সকাল সকাল মায়ের দর্শনটা করে নাও। তো অগোছালো হয়ে রয়েছে, আমাকে পুজো করতে হবে। চলো আমি পুজো করব আর পায়েস রান্নাটা করে নেই। তার কারণ ঠাকুরকে নিবেদন করে ওই পায়েসটা বেটুকে খাওয়াতে পারবো। আর ওইদিকে বেটু দেখো বসে আছে, ফোন নিয়ে বসে পড়েছে। আর আজকে তো জন্মদিনে ওকে কিছু বলতেও পারবো না, সেই জন্য কিছু বকাবকি করতে পারবো না, সেই জন্য মোবাইলে ঘাঁটছে আর কিছু বলতেও পারছি না। চলো আমি পায়েসটা রান্না করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকদিন পর আমি পায়েস রান্না করব, জানি না কেমন হবে। অনেকদিন পর বলতে বছরে একবারই পায়েস রান্না করি বেটুর জন্য। তো দেখো চালটা ফুটে এসেছে অনেকটাই। আর ওই যে একটা পাত্রে দেখলে জল গরম করা ছিল, ওইটা আমি যেই পাউডার দুধটা ছিল সেটা আমি গুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর গাঢ়ভাবে। আর এখানে কাজু কিশমিশ রয়েছে, এগুলো দিয়ে দেবো। পায়েসের চালটা খুব সুন্দরভাবে গুলে গেছে, সেই জন্য কাজু কিশমিশটা দিয়ে দিলাম। তারপরে দুধটা দিয়ে দেবো, তার কারণ দেখতে পাচ্ছ একদম বসে গেছে জলটা মরে। তো দেখো এখানে দুধটা দিয়ে দিচ্ছি, তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম, একটু ভালো করে বেশি করে একটু জল দিয়ে। তো এটাকে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। এরপরে চিনিটা দিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেওয়ার পরে নামিয়ে নেব। তো দেখো খুব সুন্দর হয়ে গেছে। একটু নাড়াচাড়া করার পরে ঢাকা দিয়ে চলে যাব পুজো করতে। তো পুজোটা করতে হবে। এবার বেটুকে স্নান করাবো, স্নান করে চলে আসবে। হ্যাঁ বেটু? হ্যাঁ। পেটু স্নান করে রেডি হয়ে গেছে। তো তার আগে আমাকে তো পুজো করতে হবে। ফুল তুলতে গিয়েছিলাম গাছে, তো গাছ থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি। তো এখানে থালাগুলো সাজিয়ে নিয়েছি আর সব রকম ফুলগুলো তুলে নিয়েছি। তো থালায় জল দিয়ে দিচ্ছি গ্লাসে গ্লাসে। আর আজকে কিন্তু কোনো বাতাসা বা মুকুলদানা দেবো না, আজকে এই যে পরমান্ন করেছি সেইগুলোই সবাইকেই দেবো, সব ঠাকুরকে। শ্রীকৃষ্ণ ভগবানকে প্রসাদ দেবো, সেই জন্য তুলসী পাত্রগুলো দিয়ে দিয়েছি। আর এখানে মনসা মাকে আর বাবা মহাদেবের কাছে প্রসাদ দিয়ে দিলাম। পুজো শুরু করার আগেই দেখো একটা জিনিস দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ সেন্টের বোতল। এটা একটা রজনীগন্ধা সেন্টের বোতল দিয়েছিল একজন ভক্ত, সেটাই আমি মনসা মাকে দিয়ে দিয়েছিলাম। তারপর সব ঠাকুরকে দিয়ে দিয়েছি, ওখানে যতগুলো ঠাকুর আছে। হরিমঞ্চের কাছে প্রসাদ দিয়ে দিলাম, তারপরে এই যে কার্তিকের কাছে দিয়ে দিলাম। এখানে প্রতিদিন আমি জগন্নাথ ঠাকুরকে প্রসাদ দিই, তাই এখানে প্রসাদ দিয়েছি। আর এই যে মালা ঘুঞ্চিটা দিয়ে দিচ্ছি আগে ঠাকুরকে। আমার মা বলেছিল যে আগে ঠাকুরকে পরাবি, তারপর ওই আশীর্বাদী জিনিসগুলো ছেলেকে পরাবি, তাই আমি এখানে ঠাকুরকে আগে পরে